আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল আইসা পড়লাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। কষ্টের কথা না বললেই হয় না, আপনারা বুঝতে পারবেন না যে আসলে কতটা কষ্ট আমার ভিতরে। তো আমি সবসময় আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি, আর সত্যি কথাটা বলি দেখে আমার জীবনের কষ্ট। তো স্বামীর সবসময় বলছি যে আপনি যা কিছু করেন আমাকে বলবেন। সে কখনো বলে নাই, সে সবসময় মিথ্যা বলতো। মিথ্যা বলতে বলতে আজকে আমার সংসার ধ্বংস করছে। আমার বিয়ে হয়েছে 10 সালে, সে দ্বিতীয় বিয়ে করছে 13 সালে, কিন্তু 2 বছর গোপন ছিল। তা আমি যদি অত চালাক মেয়ে হইতাম আমি ধরা পড়তো আমার কাছে। সে কখনো ধরা পড়ে নাই, সবসময় সে মিথ্যা বলতো সব সময়। যখন আমি মানুষের মুখে জানতে পারলাম যে সে এরকম একটা মহিলার সাথে চলন বলন আছে, তখন আমি যাচাই করলাম, দেখলাম ঘটনা সত্য। তখনই তারে ধরলাম যে এগুলো শুনি কি শুনি, আপনি কি আমার মান সম্মান রাখবেন না? আমি এলাকার মেয়ে, আমার একটা সম্মান আছে, আমার বাবার একটা সম্মান আছে। তখন সে কি করলো, ড্রেসিং টেবিলের উপর কোরআন শরীফ ছিল, ওই কোরআন শরীফ দৌড়াই আইসা কোরআন শরীফ উজু কইরা কোরআন শরীফ বুকে নিয়ে বলছে যে আমি কিচ্ছু করি নাই, আমি বিয়ে করি নাই, কারোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটা বললো। তো তাহামি তখন ওই মুহূর্তে আমার পেটে ছিল, আমার অনেক কষ্ট দিছে। যে কষ্ট মনে করেন এখন বুকটা ফাইটা যায় বলতে গেলে। তো বাবু পেটে থাকতে অনেক কষ্ট করছি, আমি খাওয়া দাওয়া সব কিছুর কষ্ট করছি। আমার খুব বিরিয়ানি খাইতে ইচ্ছে করছিল। তখন আমার তাহামিদ মনে পেটে 5 মাসের মতো এরকম। তখন আমি ওনাকে বলছি, দেখেন আমার বিরিয়ানি খাইতে ইচ্ছে করতেছে। তখন উনি আমার বলছে যে তুমি অনেক সোসা হয়ে গেছো, তুমি অনেক সোসা হয়ে গেছো। আসলে আমি অনেক লজ্জা পাইছি। তো আমার স্বামীর আমি সবসময় খুব লজ্জা পাইতাম, ওনার চোখের দিকে তাকাই আমি কখনো কথা বলতাম না। তো ওই মুহূর্তে আমি তো পালায়ে বিয়ে করছি, আমার ফ্যামিলিতে কেউ জানতো না। ওই মুহূর্তে আমি কার কাছে খাইতে যাবো স্বামী ছাড়া? তো সে আমার অপমান করছে, খাওয়াইও নাই। তারপর আমি আর বলি নাই দ্বিতীয়বার। তারপরে হঠাৎ একদিন টক খাইতে ইচ্ছে করে। তো আমি সবসময় বন্দি ছিলাম আগে, এখন তো বের হই, আগে তো বের হইতাম না ঘর থেকে, অনেক কষ্ট হইলেও আমি ঘরে বন্দি থাকতাম। তো চটপটি খাইতে ইচ্ছে করতেছে, টক জিনিস, তো বললাম, ওইটাও আমার উনি খাওয়াই নাই। তো আমার পাশের একজন জানতে পারছে, জানার পরে সে আমারে খাওয়াইছে। তো আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ উনাকে আপনি ভালো রাখেন। আজকে উনি, আমি অনেক দূর, তারপর আমি চাই যে উনি ভালো থাক, সুস্থ থাক। তো আমার কথাটা শুনে উনি সহ্য করতে পারে নাই, উনি সাথে সাথে যাইয়া ওনার হাজবেন্ডকে বলছে, ওনার হাজবেন্ড আমার আইনা দিছে ওইটা খাওয়ার জন্য। তো আমি এটা খাইছি, আমি খুব শান্তি পাইছি ওইটা খাওয়ার পরে। আসলে স্বামী স্ত্রী এমন একটা জিনিস যে কারো দুঃখ কারো কাছে শেয়ার না করলে শান্তি পাওয়া যায় না। কিন্তু আমি কখনোই তার কাছে আমি আমার কষ্টগুলো শেয়ার করতে পারিনি। যদি আমার বয়স, বিয়ের বয়স অনেকটা দিন পার হয়ে গেছে, তো আমার সংসার জীবন 1 বছর, তার সাথে 1 বছর সংসার করছি আমি। ওই 1 বছর আমি মা হয়েছি, আমার লাইফটা শেষ হয়ে গেছে। বিয়ের পরও তার কাছ থেকে আমি দূরে ছিলাম। সে আমার প্রচুর জ্বালাইতো। পেটে যখন বাচ্চা আসলো তখনও সে আমার অনেক কষ্ট দিছে, কিন্তু বাচ্চা হওয়ার পরে সে আর কষ্ট দেয়নি, যেটা সত্য কথা। বাচ্চা হওয়ার পরে সে বাজার ঘাট সব কিছু সুন্দর মতো করছে। তো বাচ্চার দুধটা কিনতে চাইতো না, বাচ্চা ফিটার খাইতো, দুধ কিনতে চাইতো না। তো মানুষে বুঝাই বলার পরের থেকে পরে দুধও দিচ্ছে, আর কোনো কষ্ট দেয়নি। কিন্তু কেন সে এগুলা করলো? পরকিয়া তারে কি সুখ দিচ্ছে আমার খুব জানতে ইচ্ছে করে, যে পরকিয়া কইরা সে কি সুখটা পাইছে। যে মহিলার কাছে গেছে ওইটাও তো বন্ধুর পরিবার, বন্ধুর 2টা সন্তান ছিল, জুই আর জ্যোতি, 2টা মেয়ে ছিল বন্ধুর। ওই বন্ধুর সংসার নষ্ট করে সে ওইখানে গেছে, ওই মহিলারও তো শান্তি দেয়নি। তাহলে উনি কি সুখটা পাইছে আমার খুব জানতে ইচ্ছে করে, খুবই জানতে ইচ্ছে করে। তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ ওনার এইরকম সুযোগ আর দিয়েন না, উনি যেন কোনো মানুষের জীবন নিয়ে এইভাবে খেলা করতে পারে না, এখানে সমাপ্ত থাক। আল্লাহ এমন ধৈর্য দেন উনি যেন আর কারো লাইফ নিয়ে এইভাবে খেলা না করে। কারণ একটা মানুষে কয়টা মানুষের জীবন নষ্ট করব? আমার জীবন, আমার বাচ্চার জীবন, ওই মহিলার জীবন, মহিলার 2 বাচ্চার জীবন, ওর বন্ধুর জীবন। তাহলে চিন্তা করেন একটা ছেলে মানুষ হয়ে কয়টা জীবন নষ্ট করে। তো অনেক কথা বললাম প্রিয় ভাই বোন, ভুল হইলে ক্ষমা করবেন। আসলে আমি সত্যিটা বলতে পছন্দ করি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।